আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করব এবং সেই ভার্চুয়াল মেশিন ইনস্টল করার পর আমরা আ একটা লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করব। অর্থাৎ আমরা Windows 10 ইউজ করছি। এই Windows 10 এ আমরা একটা ভার্চুয়াল মেশিন আগে ইনস্টল করব। সেই ভার্চুয়াল মেশিনে আবার আমরা লিনাক্স এর একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করব। সো আ শুরুতেই জেনে নিই ভার্চুয়াল মেশিন জিনিসটা কি? সো ভার্চুয়াল মেশিন জিনিসটা হচ্ছে আ একটা কম্পিউটারের মতোই একটা আ বিহেভ করে। অ্যাকচুয়ালি যার কোনো ফিজিক্যাল কোনো পার্ট নাই, কোনো হার্ডওয়্যার নাই। বাট একটা অ্যাকচুয়াল কম্পিউটারের মতো বিহেভ করে। ভার্চুয়াল মেশিন হচ্ছে একটা কম্পিউটার ফাইল বা কম্পিউটার প্রোগ্রাম যেটা একটা অ্যাকচুয়াল কম্পিউটারের মতো কাজ করে। ফর এক্সাম্পল আমরা আ উদাহরণ যদি দেই, আমার হচ্ছে এটা Windows আ 10 এটা হচ্ছে আমার Windows 10 সো আমি এই Windows 10 এর মধ্যে একটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করলাম। ফর এক্সাম্পল VMware হচ্ছে আমার ভার্চুয়াল মেশিনের নাম। সো এই ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটা যে ইনস্টল করলাম বা প্রোগ্রামটা ইনস্টল করলাম, এই প্রোগ্রামের ভিতরেই আবার আমি আরেকটা নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করে সেটা একটা রিয়াল কম্পিউটারের মতো, অ্যাকচুয়াল কম্পিউটারের মতো আমি ব্যবহার করতে পারতেছি। এটি হচ্ছে ভার্চুয়াল মেশিনের কাজ। তো আমি চাইলে লিনাক্স ইউজ করতে পারি, আমি চাইলে ম্যাক ইউজ করতে পারি। বাট অ্যাকচুয়ালি আমি আমার উইন্ডোজ সিস্টেমের মধ্যেই এগুলো করছি। সো দিস ভেরি ইন্টারেস্টিং। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল মেশিন ১ম এ ইনস্টল করব। তারপরে Zorin OS লিনাক্স এর একটা ডিস্ট্রিবিউশন সেটা আমরা ইনস্টল করে আমরা সেটা ব্যবহার করব। সো আই হোপ সবার অনেক ভালো লাগবে। সবাই অনেক এনজয় করবে। ওকে? সো শুরু করা যাক। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ভার্চুয়াল মেশিনটাকে ডাউনলোড করে নিব। সো সেজন্য হচ্ছে আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে আমরা লিখব VMware for Windows লিখে যদি আমি আ হিট করি এন্টার তাহলে আমরা অনেকগুলো লিংক পাবো। যদিও আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে? সো এখান থেকে আমরা ডাউনলোড যেটা দেয়া আছে যে ডাউনলোড VMware Workstation Pro এটা আমরা নতুন একটা ট্যাবে ওপেন করছি। ওকে? সো আমরা একটু স্ক্রল ডাউন করি নিচে এই যে এখানে দেয়া আছে ওয়ার্কস্টেশন 16 প্রো ফর উইন্ডোজ। সো আমরা যেহেতু উইন্ডোজ ইউজ করছি তো উইন্ডোজের জন্য আমরা VMware ডাউনলোড করব। সো এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে। সো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করছি। সো ডাউনলোড শুরু হয়ে গেছে। আ ৬১৬ মেগাবাইট। ওকে? সো আমরা একটু ওয়েট করি ডাউনলোডটা হয়ে যাক। সো VMware ওয়ার্কস্টেশন আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে এবার ইনস্টল করব। সো এখান থেকে আমরা ফোল্ডারে দেখি শো ইন ফোল্ডার। সো এটাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে দিয়ে দিই। দেন হচ্ছে আমার পারমিশন দিয়ে দিচ্ছি। সো প্রিপেয়ার হচ্ছে ইনস্টল হওয়ার জন্য। আমরা এখন এটাকে মিনিমাইজ করে রাখতে পারি। সো আমরা নেক্সট করে ইনস্টল করে নিব। সো নেক্সট দেন অ্যাকসেপ্ট করে নিলাম এগ্রিমেন্ট। সো দেন হচ্ছে নেক্সট দেন এভরিথিং ইজ ফাইন। সো আমরা নেক্সট দিলাম। ওকে নেক্সট ওকে অ্যান্ড ইনস্টল। সো ফাইনালি আমাদের ইনস্টল হয়ে গেল VMware Workstation Pro। সো আমরা ফিনিশে ক্লিক করতেছি। সো VMware Workstation Pro এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন। সো এই মেশিনের ভিতরে আমরা এখন Zorin OS একটা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করতে যাচ্ছি। সো আমরা VMwareটাকে ওপেন করছি। সো আমি একটা চেঞ্জ করে দিচ্ছি। কন্টিনিউ দেন ইয়েস দেন ফিনিশ। ওকে ফাইন। আমরা নতুন একটা ভার্চুয়াল মেশিন যেহেতু ক্রিয়েট করতে যাচ্ছি সো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করছি।
ওকে ফাইন, দ্যাটস এ টিপিক্যাল যেটা রিকমেন্ডেড আছে সেটাই আমরা ইউজ করছি। নেক্সট, I will install the operating system later. আমি পরে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। সো নেক্সট, আগে আমি সেট আপ করে নিই সবকিছু। সো লিনাক্স, আদার লিনাক্স 5 কার্নেল ভার্সন এটাই ঠিক আছে। সো আমরা যেহেতু আদার লিনাক্স ইউজ করব, সো এটাই ঠিক আছে। আর এটা লিনাক্স দেওয়া থাকবে, এটা হচ্ছে আদার লিনাক্স 5x কার্নেল 64 বিট। ওকে নেক্সট, সো দেন আমরা এখানে নেমটা একটু চেঞ্জ করে দিই। আমরা যেহেতু জরিন ওএস ইউজ করবো, সো এটার নাম দিয়েছে জরিন ওএস। সো লোকেশন এটাই থাক। দেন নেক্সট হচ্ছে আমরা 30 GB, রিকমেন্ডেড হচ্ছে 20 GB, মেবি হচ্ছে রিকমেন্ডেড করছে ওরা 8 GB, আমরা 30 GB দিলাম। সো একটা সিঙ্গেল ফাইলে থাকবে, সো এটা সিঙ্গেল ফাইল দিলাম, ভার্চুয়াল ডিস্ক আছে সিঙ্গেল ফাইল। সো নেক্সট, দেন হচ্ছে কাস্টমাইজ হার্ডওয়্যার, এখান থেকে আমরা হার্ডওয়্যারটাকে কাস্টমাইজ করব। সো 1 GB র্যাম, আমরা ডেফিনেটলি র্যামটাকে বাড়াই দিব। ফর এক্সাম্পল আমি 4 GB, 4 GB ইউজ করব। প্রসেসর এটা আমি 2 ইউজ করছি। সো আর হচ্ছে গিয়া এখানে আমরা হচ্ছে আইএসও ফাইল ইউজ করব যেহেতু, সো আইএসও ফাইল ইউজ আইএসও ইমেজ ফাইল। সো এখান থেকে আমরা হচ্ছে ব্রাউজ করব, ব্রাউজ করে আমাদের জরিন ওএসটাকে এখানে সিলেক্ট করে দিব। সো আমরা ডি ড্রাইভে দেখি, এই হচ্ছে আমাদের জরিন ওএস প্রো, জরিন ওএস প্রো। ওকে, সো আমরা ওপেনে ক্লিক করলাম, এটা হচ্ছে আমরা আমাদের আইএসও ফাইলটা যেখানে সেখানে ডাউনলোড করে দিলাম। সো আইএসও ফাইলটা আমরা কোথা থেকে ডাউনলোড করেছি সেটা একবার দেখাই দিই। আমরা জরিন ওএস এর ওয়েবসাইট আছে, জরিন ওএস দেখে যদি আমরা জরিন ওএস এর যে ডাউনলোড পেজ আছে এখানে jorinOS.com, এখানে গেলে আপনারা প্রো ভার্সন এটা টাকা দিয়ে কিনতে হয়, আমরা ফ্রি ভার্সন আছে কোর, এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, আর হচ্ছে লাইট ভার্সন আছে, এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, প্রো লাইট এটার ক্ষেত্রে হয়তো আপনাকে পে করতে হতে পারে। সো এই আইএসও ফাইলটা ডাউনলোড করতে হবে আপনাকে। ওকে ফাইন, ডাউনলোড লিংক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। সো সেই আইএসও ফাইলের আমরা ব্রাউজ করে সেই আইএসও ফাইলটা এখানে দেখাই দিব। ওকে, এভরিথিং ইজ ফাইন। আমরা এখানে একটা ব্রিজ আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, চেঞ্জ করে। সো দেন ফাইনালি আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্লোজ করি। কাজ শেষ হয়ে গেল, আমরা ফিনিশে ক্লিক করে দিই। সো এই যে আমাদের জরিন ওএস আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা প্লে পাওয়ার অন, এখন পাওয়ার বাটন ডাউন করে দিব আমাদের ভার্চুয়াল মেশিনের। ওকে, সো আমরা এখানে ক্লিক করছি। সো আমরা এখন ওয়েট করব। সো ট্রাই অর ইনস্টল জরিন ওএস, সো এটাতে আমরা এন্টার প্রেস করি কিবোর্ড থেকে। সো কিছু সময় আমাদেরকে ওয়েট করতে হবে। সো চিন্তার কোনো কারণ নেই, আমরা জাস্ট ওয়েট করব এখন। সো ফাইনালি জরিন ওএস ইনস্টল করার জন্য আমাদের সামনে ওয়েলকাম আসছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে ইনস্টল জরিন ওএস, এখানে ক্লিক করব। ওকে, ইংলিশ ইজ ফাইন, আমরা দেন কন্টিনিউ। সো ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার, গ্রাফিক্স, ওয়াইফাই, হার্ডওয়্যার, এগুলো অ্যাডিশনাল যেগুলো জিনিস আছে এগুলো আমরা আপাতত নিচ্ছি না, এগুলো আমরা পরে ইনস্টল করে নেব। সো বাই ডিফল্ট ভাবে নর্মাল ইনস্টলেশন হচ্ছে ইউটিলিটিস, অফিস, সফটওয়্যার, গেমস এগুলো থাকে, বাট আমরা জাস্ট মিনিমাল ইনস্টলেশনটা করছি। পরে হচ্ছে আমরা যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ইনস্টল করে নিব। সো মিনিমাল ইনস্টলেশন আমি ক্লিক করছি অ্যান্ড ডাউনলোড আপডেট দ্য ইনস্টলিং জরিন ওএস এটা থাকবে। সো দেন আমরা কন্টিনিউ এ ক্লিক করি। সো কন্টিনিউটা একটু রাইট সাইডে চলে গেছে, দেখা যাচ্ছে না। সো এগুলো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট কন্টিনিউ এ ক্লিক করছি। ওকে ফাইন, আমরা দেখি যে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে স্ক্রিনটা, আগে এরকম ছিল না, বাট এখন আমরা একটু বড় দেখতে পাচ্ছি। সো নাও ইটস লুক গুড।
সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ক ইরেজ করে আমাদের নতুন করে ইনস্টল করতে হবে। সো এটাই থাকবে, আমাদের জাস্ট ইনস্টল নাও এ ক্লিক করতে হবে। সো আমরা জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিব। ওকে ফাইন। সো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, সো এখান থেকে আমাদের দেশটাকে সিলেক্ট করে দিই, ঢাকা। দেন কন্টিনিউ। ওকে, ইউর নেম। সো ফর এক্সাম্পল আমার নেম দিলাম এখানে। দেন হচ্ছে কম্পিউটার নেম আমার ভার্চুয়াল মেশিন। ওকে, পিকে নেম, দেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড ম্যাচ করছে। সো লগ ইনের সময় এটা আমি ইউজ করব। আর কিছু না, দেন কন্টিনিউ দিয়ে দিচ্ছি আমরা। সো কিছু ফাইল কপি হচ্ছে। খুবই চমৎকার একটা ইন্টারফেস, আমার খুবই ভালো লাগে জরিন ওএস। সো আমরা চাইলে ফুল স্ক্রিনে দেখতে পারি। সো এখানে যদি আমরা ক্লিক করি ফুল স্ক্রিন মোড অন হয়ে যাবে। সো ফুল স্ক্রিনই থাক। সো আমরা ফুল স্ক্রিনে দেখি। সো কমান্ড বারটা আমরা হাইড করে দিই। সো কি কি ফাইল কপি হচ্ছে সেটা দেখার জন্য আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে ডিটেইলস দেখা যাবে। ওকে, কিছু কিছু ফাইল হয়তো আনসাকসেসফুল হইতে পারে বা ফেল হইতে পারে, সেটার জন্য ঘাবড়ানোর কিছু কারণ নাই। এটা ফাইনালি ওয়েট করলে ইনস্টল হয়ে যাবে। সো এইখানে একটা প্রবলেমের কথা বলতেছে যে আমাদের ডিস্কে স্পেস নাই। সো আমরা জাস্ট একটা রিস্টার্ট দিয়ে দেখি কি অবস্থা। সো ফাইনালি আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের জরিন ওএস ফাইনালি ইনস্টল হয়ে গেছে। সো আমরা যে ব্রাউজ করতে পাচ্ছি, হুম, ইটস রিয়েলি অসম, অসম ইন্টারফেস। আমরা জাস্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিই। এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখান থেকে ম্যাকের যে স্টাইলটা সেটা অনেক ভালো লাগে। এই যে এটা আমরা এই ইন্টারফেসটা ইউজ করব। ওকে, এটা হচ্ছে এখানে মেনুটা। ওকে, দেন থিমে আসি আমরা। থিম থেকে হচ্ছে আমরা যে কোনো কালার ইউজ করতে পারি। ফর এক্সাম্পল গ্রিনটা আমি বেশি প্রিফার করি, ডার্কটাও ভালো লাগে, বাট গ্রিনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে আর কি। ওকে, সো রাইট নাও ডার্ক ইজ ফাইন, ডার্কটাই থাক। সো জেলি মোডটা অন করে দেওয়া যায়, জেলি মোডটা অন করলে অনেক এরকম মুভ হয়, অনেক সুন্দর লাগে। ওকে, সো আমি আপাতত ইউজ করছি না। সো ডেস্কটপ আর এভরিথিং ইজ ফাইন। স্ট্যান্ডার্ড সাইজ আছে, আমরা চাইলে লার্জ সার্চ করতে পারি, সাইজ লার্জ করে দিতে পারি। তাহলে যে আইকনের সাইজগুলো আরো লার্জ দেখাবে আর কি। ওকে, সো স্ট্যান্ডার্ড ইজ ফাইন। সো আমরা চাইলে হোম বাটনটা এখানে নিয়ে আসতে পারি, দেন ট্রাশ, মাউন্টেড যদি কোনো ভলিউম থাকে সেটা, দেন নেটওয়ার্ক সার্ভার চাইলে আমরা নিয়ে আসতে পারি। সো এই হচ্ছে কিছু বেসিক সেটিং, আর আমার থিমের মধ্যে গ্রিন কালারটাই ভালো লাগে। সো আমি গ্রিনটাই রাখছি এখানে। ওকে ফাইন, দেন ক্লোজ করে দিচ্ছি এটা। ওকে, সো অসাধারণ একটা ইন্টারফেস, এটাতে অনেক সুন্দর সুন্দর অ্যাপ আছে যেগুলো খুবই ভালো লাগে আমার। আপনারা চাইলে এটা ট্রাই আউট করতে পারেন। সো এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।